হ্যালো বন্ধুরা, সবাইকে পিঙ্কি স্পাইসি কিচেনে স্বাগত। আজ আবারও হাজির হয়েছি আপনাদের পছন্দের নতুন একটি রেসিপি নিয়ে। যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আলু ও ডিমের নাস্তা রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য খুবই একটি সুস্বাদু রেসিপি এবং কম সময়ের মধ্যে খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো চলুন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ডিমের সুন্দর রেসিপিটা। আলু আর ডিমের নাস্তা রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা আলুর টুকরো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। গ্রেটারে কিন্তু অনেক কয়টা পদ্ধতি দেওয়া আছে, খুবই বড়, মাঝারি এবং ছোট। তিনটে পদ্ধতির মধ্যে মিডিয়ামটা দিয়ে আলুটা গ্রেট করে নিলে কিন্তু রেসিপিটা বানাতে খুবই সুবিধা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি মিডিয়াম সাইজটা দিয়ে আলুটা গ্রেট করে নিচ্ছি। এইভাবে দেখুন সবগুলো আলু গ্রেট করে নিলাম। আলুগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপর 3 থেকে 4 বার আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখুন, ভালো করে জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। আলুগুলো দেখুন ধোয়া হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে জল ঝরিয়ে একটি মিক্সিং বয়েলে নিয়ে নিলাম এবং মিক্সিং বয়েলের মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশটা আলুর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে দেখুন 3 থেকে 4টি ডিম ফাটিয়ে সবার সাদা অংশগুলো আলুটার মধ্যে দিয়ে দিলাম এবং কুসুমগুলো রেখে দিলাম। এবং দিয়ে দিলাম আলুর মধ্যে স্বাদ মতো লবণ ও দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ভাজা মশলা, হাফ টেবিল স্পুন চাট মশলা এবং দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন, ওর বদলে গোলমরিচ দিতে পারেন। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, তাই আমি এখানে আর গোলমরিচটা দিচ্ছি না। দিয়ে দেখুন আলুর সাথে সব উপকরণগুলোকে ভালো করে একটি বেটার বানিয়ে নিতে হবে। দেখুন কিছুক্ষণ এইভাবে আমি একটি বেটার বানিয়ে নিচ্ছি। দেখুন বেটারটা বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প সাদা তেল। তেলটাকে চতুর্দিকে ভালো করে ছড়িয়ে নিলাম। দেখুন ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা আলুর বেটারটা। অল্প দিয়ে দেখুন এরকম মধ্যিখানে কিছুটা জায়গা করে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম গোটা কুসুমটা, দিয়ে হালকা করে কুসুমের মধ্যে লবণ ছড়িয়ে দিলাম এবং 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা লাগিয়ে দিলাম, যাতে ধীরে ধীরে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারা যদি গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে দেন তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে এবং আলুটা সেদ্ধ হবে না। তাই জন্য গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন সবসময় একদম লোতে রেখে ঢাকনা লাগিয়ে দিতে।
এইভাবে দেখুন 3 থেকে 4 মিনিট ঢাকনা লাগিয়ে দিলাম। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। ঢাকনাটা খুলে দেখুন এরপর উল্টে দিলাম। এইভাবে দেখুন সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কিছু সময়ের মধ্যে সবগুলো বানিয়ে নিলাম, এরপর তুলে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল ডিম ও আলুর নাস্তাটি। এই রেসিপিটা বাচ্চাদের টিফিন বক্সে দেওয়ার জন্য খুবই একটি দারুণ রেসিপি। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিলাম।